সত্যি বুদ্ধ। হরে কৃষ্ণ, হরি বল হরি বল। পক্ষ থেকে একজন করে এখানে আসার জন্য বলা হচ্ছে। আজকে ওয়েদার ঠিক আছে, ভিডিওটা ভালো হবে। আমরা দেখতে পাচ্ছি মাঠের পশ্চিম প্রান্তে দিয়ে প্রবেশ করছেন গজলিয়া ফুটবল জাগৃতি সংঘের দুইজন ব্যাটসম্যান। আমরা দেখতে পাচ্ছি স্ট্রাইক প্রান্তে যাচ্ছেন ব্যাটসম্যান প্রসেনজিৎ সর্দার এবং নন স্ট্রাইক প্রান্তে আছেন প্রদীপ সর্দার। ভালো হচ্ছে তো। আচ্ছা মাঠের আমরা তাদের পক্ষ থেকে প্রথম বোলার সাবির, আজকের ম্যাচের প্রথম ওভারের জন্য বল করতে চলে আসলেন সাবির। আমরা বসে না না, ঠিক আছে, এইভাবে ভালো আসবে। ওভারের প্রথম বল লেগ উইকেটে ছিল, কিন্তু ডট বল। ওভারের দ্বিতীয় বল সেই ব্যাটসম্যান প্রসেনজিৎ সজনে রহমানের উপর দিয়ে ছক্কা মেরে দিয়েছেন। আমরা ম্যাচের শুরুতে দেখতে পেলাম একটা লম্বা ছক্কা প্রসেনজিতের ব্যাট থেকে। ওপরে তৃতীয় বল লেগ স্টাম্পে হালকা দাবুজ ছিল, ডট বল। ওপরে চতুর্থ বল অফ স্টাম্পে ছিল, ব্যাটে বলে নো সংযোগ হলো না কোনো রকম, ডট বল। এরকম ওয়েদারে ভালো বোঝায়, রোদ হলে বোঝায় না। এবার একটি শর্ট রান পেশেন্টদের থেকে, প্রান্ত বদল, নন স্ট্রাইকে প্রদীপ, এই স্ট্রাইকে সজনে মায়ের চেষ্টা, কিন্তু সেখানে অধিনায়ক গালাগালি হাতে বলটি। এক ওভার শেষে গজলিয়া ফুটবল জাগৃতি সংঘের রান সংখ্যা 8। এবার দ্বিতীয় ওভারের জন্য প্রস্তুত অধিনায়ক আলামিন মোল্লা। ওভারের প্রথম বল মিডল উইকেটে ছিল, ব্যাটে বলে সংযোগ করতে পারলেন না, সেক্ষেত্রে ডট বল। ওভারের দ্বিতীয় বল সজনে মারার চেষ্টা, কিন্তু একটি রান নিয়ে সন্তুষ্ট থাকতে হবে ব্যাটসম্যান প্রদীপকে। আজকে আঙ্কেল বলে মনে হচ্ছে বড় হয়ে গেল। আবারও মিডল উইকেটে ছিল, একটু ঠেলে দিল ব্যাটসম্যান বলটা আর একটুর জন্য উইকেটে ফিট হলো না, ডট বল। আবারও সেম জায়গায় পরপর দুটি বল একই লেন্থে একই জায়গায় ফেললেন বোলার আলামিন। এনারা নো নো হয় না, কিচ্ছু কারণ নেই, নো হবে না তো। আম্পায়ার কি সিদ্ধান্ত নাই দেখো, ফুল টাচ বলতে পারছে ওইরকম বল যে ছক্কা মারতে তখন ছক্কা, ছক্কা তো তখন নো না। বাইরে যাওয়ার জন্য আম্পায়ার সুমন মন্ডল জানিয়ে দিলেন নো বল হবে। নো বলই তো ওইধারে বলছো না। এবার শুনতে উঠেছে আরেকজন কে দিল,
আমাদেরই বলে না একদিন আবেদন কি করছিল রমেশের কি অবশ্য হ্যাঁ ও আবারও সুন্দর বল করছেন আজকে আলামিন। ওভার শেষে জগত সংঘের রান সংখ্যা 11, কোনো উইকেট না হারিয়ে এবার পাওয়ার প্লের শেষ ওভারের জন্য শান্তি আর তুমি চলে আসলেন সেই স্ট্রাইক বোলার 10 টাকা দিলি সব সাবির। সবাই ব্যাটে না লাগে সেই ওভারের প্রথম বল সদর হাঁকিয়েছেন চার পয়েন্টের উপর দিয়ে চার, 4টি রান। 4 রান কিন্তু রাহুল। চার চার সেই ব্যাটসম্যান প্রসিদ্ধ থেকে আমরা তাকে সবাই হেডের নামে জানি, এই নামে সবাই চিনি তাকে। ও এবার দ্বিতীয় বল লেগো কেটেছিল, উইকেট লেগেছে ব্যাটে বলে সংযোগ নয়, ব্যাট বল কাদের স্লো স্লো সদরে মেরে দিয়েছেন মিডু গেটের উপর দিয়ে, এবং আরো একটি ছক্কা হেডেন ব্যাট থেকে। এই বল দে এই হিমাংশু বল গিয়েছে এই ঘরের পিছনে এই মাঠের বাইরে দিয়ে আয়। ক্যামেরা সব না ঢুকে দিতে এবার সুন্দর হিট করে দিয়েছেন আরো একটি চার। এখানে ব্যাটসম্যান প্রসেনজিৎ উনি ব্যক্তিগত 18 রানে ব্যাট এখান থেকে করছেন, কত যাবে তো এই বলটা কে দিল? সরি 22 রান। ও হোয়াইট বল এবার অফ স্টাম্প প্রোটেক্টের বাইরে হোয়াইট বল, সুন্দর ডিফেন্স। এবার অফ স্টাম্পে রেখেছিলেন ডট। 3 ওভার শেষে জাগ্রত সংখ্যা রান সংখ্যা 26। পাওয়ার প্লে শেষ, আপনার ধন্যবাদ সর্দার জানিয়ে দিলেন। ওটা ওর জার্সি বলেই মনে হচ্ছে না বাচ্চাদের জার্সি বলে মনে হচ্ছে না এটা কি ওই জার্সিটা বাচ্চাদের বলে মনে হচ্ছে বল খেলা যাস এই ওটাছে বুদের যাস বুদের খেলা এলে আর জাসি গুলো সব নিয়ে নিল নেক্সট বোলার এই তো কালকে বা রাহুল আলামিন মোল্লা। রাহুল ভাবতে লাগে না রাহুলের জন্য রান অত রান হয়েছিল না অত হতো না তাই না না ভালো খেলেছিল একদিন সত্যি সত্যি। ভালো খেলে খারাপ কোনো বলবো স্ট্রাইক পয়েন্টে আছেন পাঁচজন প্রদীপ সর্দার। তো বাবা তার মেরেছে হ্যাঁ রাখি বলতে আর একটা ওই জায়গায় মারে তো বাবা যেটা বলছিল হয়তো টুপির জন্য অল্প লেগে বুঝলি টুপিতে লেগে লেগে যাও না আলামিন ওভারের প্রথম বল হালকা বাউন্স ছিল, একটি রান নিলেন ব্যাটসম্যান প্রদীপ। এবার অফ স্টাম্পে ছিল, সুন্দর ফেলে দিয়েছেন কভারের দিকে ব্যাটসম্যান প্রসেনজিৎ এবং দুটি রান চলে আসবে তার ব্যাট থেকে। সুন্দর ডিফেন্স, ওই এদের মা যখন পরে ধুমধাম চালা সন্দেহ আঁকানোর চেষ্টা, ওই অবধি থাকলে তো মারবে ব্যাটে বলে সংযোগ হলো না। ওই ভিডিওতে অঞ্জন আমরা দেখছিলাম না যে এই যদি শেষ অবধি খেলে কি মারবে হ্যাঁ খুব সুন্দর বল করছেন বোলার আলামিন। এবার কিন্তু লেগ স্টাম্পে ছিল, পিছনে দৌড়ে চলে গেল
না লিড বাই 1। পিছিয়ে চলে সব 4 ওভার শেষে জাগ্রত সংখ্যার রান সংখ্যা 31। কোনো রকম উইকেট না হারিয়ে কত রান 31 31 এরকম বল আমি বুঝলাম। আচ্ছা পরবর্তী বোলার অমিত সেন আমরা দেখেছিলাম মডেল আমরা কজনের প্রথম ম্যাচে উনি ভালো পারফরমেন্স করেছেন ব্যাটে বল উভয়ই। মারবে ওভারের প্রথম বল স্লো ছিল কিন্তু সেখানে মেরে দিয়েছেন ব্যাটসম্যান প্রদীপ হাতে বেরিয়ে গেছে এবং প্রথম ছক্কা তার ব্যাট থেকে এটি তার ব্যক্তিগত প্রথম ছক্কা। ওর 20 টাকা হয়ে গেছে কেডা ওই হাতে বেরিয়ে গেল ধরতে হয়নি 20 টাকা ছিল এই তোরা কি পয়সা নেওয়ার জন্য ওখানে দাঁড়িয়ে আছিস? ওভারে দ্বিতীয় বল সাজুরো এবার কাউন্টারি করবে এই মাংস এটা আনি মাংস দেখতে পেলাম থেকে ব্যাটসম্যান এই মাংস এটা তোল ওই তো গুড গুড বলছো গুড আবারও সাজুরো মারার চেষ্টা কিন্তু লেগ স্টাম্প পেয়েছিল বলটি হোয়াইট বল। কোন দিকে দেখতে যাও ওদিকে দেখ হোয়াইট নয় ডট বল। লেগে গেল তো তাই আমি তো দেখলাম আবার আবারও সাধারণ মোশন রয়েছে সেখানে সুন্দর ফিল্ডিং করতে পেলাম আমরা সেই সাবির অত্যন্ত অভিজ্ঞ খেলোয়াড় উনি ফিল্ডিং এর দিক থেকে আমাদের নড়া সাহেব প্রশংসা দাবিদার উনি। এবার কোন রকম ভুল না করে মিডলের উপর দিয়ে মেরে দিয়েছেন সেই বিধ্বংসী ব্যাটসম্যান প্রসেনজিৎ। ব্যাটসম্যান প্রসেনজিৎ উনি ব্যক্তিগত 17 পরে 31 রানের ইনিংস খেলছেন। এই কুদ্দের সামনে খেলতেছে তাই তো আবারও সেখানে রয়েছে পয়েন্ট ব্লু সেখানে মুশকিল এবং আরো একটি 4 প্রসেনজিতের ব্যাট থেকে লাগেনি বলা আলামিনীর বলটা ধরতে পারেনি তো এক্সকিউজ দিচ্ছে 5 ওভার শেষে জাগ্রত সংঘের রান সংখ্যা 54 করে উইকেট না হারিয়ে বোলার অমিত সেন উনি কমেন্ট্রি অঞ্জন তোমার রান খরচ করে গেছেন ওনার এই প্রথম ওভার থেকে কমেন্ট্রি তোমার করা উচিত 23টি রান উনি দিয়ে গেছেন। পাগল পরবর্তী বোলার বসন্ত লাগবে না নতুন বোলার বসন্ত ওইখানে স্লিপ অত্যন্ত অভিজ্ঞ ব্যাটসম্যান উনি কিন্তু আজকে আছেন বোলারের ভূমিকায়। দেখা যাক কি করতে পারেন উনি দলের জন্য। ওভারের প্রথম বল এই বলটা এই ধরবে দেখে একটি শর্ট রান নিলেন ব্যাটসম্যান প্রদীপ। আবারও সেখানে নিয়েছিলেন লঙ্ঘনের দিকে সেখানে একটু বেসফিল্ডিং ছিল রান আউটের চেষ্টা ছিল কিন্তু সফল হয়ে খুঁড়ে গেছে রে ওখানটা আবার পিটিয়ে আমাদের দাগ করতে হবে খুঁড়ে গেছে উইকেট ভেঙে ফেললে তো এক্ষুনি সব হ্যাঁ আউট দেবে মানে অঞ্জন ধরলে আউট দিয়ে দেবে উইকেট ভাঙা মানে আউট আউট না সেটা না সেটা না দিল্লিতে 2 টাকা
আগের দিন যেটা দেখছিলাম রমেশটা ওই যেটা লাস্টে আউট হলো না একটা ওটা নোবল ছিল হাইটে ছিল না ওটি এমনি রান তুলতে পারতো না ওরা। এইমাত্র আমাদের এখানে এসে উপস্থিত হয়েছে এদের সাথে রয়েছেন সেই ব্যাটসম্যান প্রদীপের ব্যাট থেকে লম্বা উপর দিয়ে আরো একটি লম্বা ছক্কা দেখতে পেলাম। প্রদীপ না এবার সেখানে মেরেছিলেন কিন্তু সেখানে ভালো ফিল্ডিং ছিল বটর টুপে যেদিন ফাইনাল সেদিন হবে। না 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 দিতে হবে আজকে হ্যাঁ? আজকে দিতে হবে। চলো যাও আজকে দিতে হবে আজকে আরো একটি চার দেখতে পেলাম প্রসিদ্ধের ব্যাট থেকে। মাসুরি হাতে কি ঝোল নেই না ইতিমধ্যে আমরা আমাদের মধ্যে পেয়েছি সবাই আমাদের সেই সুন্দর জিনে देती है ना मरने देती है। अच्छा ठीक है अंकल रात दिन उसका चेहरा लाइव তুষার মন্ডল সমাবেশ শেষে জাগ্রত সঙ্গে রান সংখ্যা 68 কোন রকম উইকেট না হারিয়ে রান ঠিক আছে দলগত 68 রানে ব্যাট করছেন ব্যাটসম্যান প্রসেনজিৎ সর্দার এবং প্রদীপ সর্দার। দলের নাম কি? দাঁড়াও একটু দাঁড়াও পরবর্তী নতুন বোলার রুবেল ওভারে প্রথম বল ব্যাটে বলে সংযোগ নয় ব্রড বল মারতে দ্বিতীয় বল ডিফেন্স এবার মারা যায় না প্রসিদ্ধ থেকে একটি রান নিয়ে নিলেন উনি। তাহলে মাজা ঠিক করে থাকতে হবে দাঁড়িয়ে। এইসব বল মারার জন্য অরফি লাগবে সেখানে হাতে ছিলেন ব্যাটসম্যান প্রদীপ ব্যাটে বলে সংযোগ করল লেগ বাই ওয়ান। একটা হয়নি তুমি আসেনি বলে হয়নি এখনো দেখছো এবারেও সেখানে হাতে ছিলেন ব্যাটে বলে কোনো সংযোগ হলো না সেখানে উইকেট রক্ষক মতিদের শুধু আমরাও জানি উনি সুন্দর লুপে নিলেন বলটি। ব্যাটে বাদিনি মানে ভালো বল দাদু বল ফেলতে পারে ওই জায়গায় বল ফেলে মারবে কি করে আগে আগেই না খেললে পারবে না একটি রান বড় ছাড়া সম্ভব না স্ট্যাম্পের বাইরে খেলতে হবে হুম বলটা কত দূরে ফেলতে দেখেছিস মানে বল মারবে খেলে কি করার চেষ্টা ব্যাটে বলে ভালো সংযোগ নয় সুন্দর বল করতে একটি রান নিয়ে এবং বোলার রুবেল সুন্দর একটি ওভার করে দিলেন উনি। 7 ওভার শেষে জাগ্রত সঙ্গে রান সংখ্যা ক্যাপ্টেন না 72 কোনো রকম উইকেট না হারিয়ে। ওই জন্য শুনে নিচ্ছে এবার পরবর্তী বোলার আলামিন এটি আমার লাস্ট ওভার সম্মান দেবে। আচ্ছা ওভারের প্রথম বল মিড উইকেটে ছিল উইকেট থেকে যাক কিন্তু রান চেপে যাবে রান চাপো মারবে তো আবারও নিয়ে আউট একটু জন্য বেঁচে গেছে মডেলের থেকে মিডল লিখতে কি লেগেছে বিশাল জোরে তা লাগবে না উইকেট থেকে যাক কিন্তু কিচ্ছু হয়নি কিছু হয়নি ওভারে তৃতীয় বল সেখানে মেরেছেন কিন্তু সুন্দর ফিল্ডিং ওখানে দুটি রান প্রসিদ্ধের ব্যাট থেকে ওরটা পড়ে গেছে বলে সে ও শুয়ে দিয়ে ওরা একটু সুন্দর খেলা করছেন আজ প্রসেনজিৎ প্রদান করে দারুণ ছন্দে আছেন উনি। দাদা না হলে ভাই উনি ব্যক্তিগত 28 বলে 35 রান ইনিংস খেলছেন। আর মাসুদি ভাই হচ্ছে ওই যে ব্যাটসম্যান ভাই প্রসেনজিৎ ওই তো
আবার সুন্দর এই রানে কিচ্ছু হবে না যদি না বাউন্ডারি বেরায়। কাট, একটি শর্ট রান। তুমি তোললে দাঁড়িয়ে দাঁড়িয়ে 8 ওভার শেষে জাগ্রতের সঙ্গে রান সংখ্যা হয়ে দাঁড়ালো 78। 7-8 ওভারে কোন রকম উইকেট না হারিয়ে 8 ওভার তারা দুর্দান্ত লড়াই করে যাচ্ছে আজকে। আগের ম্যাচ থেকে এবার যেতে জয় লাগলে তো পারেনি, কত কিন্তু আজ জাগ্রত সঙ্গের ব্যাটসম্যানরা রক্ষণাত্মক ভঙ্গিতে 150 খেলা বড় করছে। দিলে আর এই থাকবে বুঝতে পেরেছো? পরবর্তী বোলার রুবেল। এইবারে মার খাবে, এইবারে মার খাবে। ওভারের প্রথম বল লেগ স্টাম্পে ছিল, ব্যাটে বলে সংযোগ নয়, একটি রান নিয়ে প্রান্ত বদল করলো স্ট্রাইক প্রান্তে ব্যাটসম্যান প্রদীপ। ওভারের দ্বিতীয় বল সেখানে মারার চেষ্টা, ভালো সংযোগ হলো না, একটি রান নিয়ে সন্তুষ্ট থাকতে হবে ব্যাটসম্যান প্রদীপকে। ওভারের তৃতীয় বল লেগ স্টাম্পে ছিল, রান আউট নো, বল 1, লেগ বল 1। লেগেস টুং গুটুং 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 গুটুং। আবারও বল ঘোরা চেঞ্জ খুব সুন্দর বল করছেন সুইং করেছেন। বোলার রুবেল। দাঁড়িয়ে খুঁজে পেয়েছে। সরাসরি বল। পায়ে মারতে হবে। দেখে রাখো ফাইনালি কি আমাদের সাথে করতে হবে। এবার সেখানে মেরেছেন ক্যাচ, কিন্তু সেখানে পায়ে দিলে আর সেই অভিজ্ঞ ক্রিকেটার সাবির মন্ডল উনি কোনো রকম ভুল করলেন না, সরাসরি ফিরিয়ে দিলেন ব্যাটসম্যান প্রসেনজিৎ সরকারকে। একটুর জন্য হাফ সেঞ্চুরি করতে পারলেন না উনি, কত কিন্তু করেছে? সুন্দর একটা ইনিংস উপহার দিয়েছেন গজলিয়া জাগ্রত সংঘকে। পরবর্তী ব্যাটসম্যান আমরা দেখতে পাচ্ছি মাঠের মধ্যে প্রবেশ করেছে বাবলু মন্ডল। আমরা সকলে ওনাকে বেশি বেশ করে ভালো রকম চিনি, আচ্ছা। জানি উনি বিভিন্ন রকম টুর্নামেন্ট খেলে থাকেন। আমরা রিটেল দেখেছি ভবানীপুর প্রিমিয়ার লিগে উনি সুন্দর পারফরমেন্স করেছেন এবং উনি ওই টুর্নামেন্টের রানার্স টিমের সদস্য ছিলেন। দেখা যাক আজকে আমার একটু আমার কথাটা জাগ্রত সংগ্রহে উনি আমার কথাটা কতটা লড়াই করতে পারেন। লাইভ চালাতে তিনি চ্যাম্পিয়ন। চ্যাম্পিয়ন টিমের এসেছেন, যদিও তার ব্যাটিং কোনো দরকার হয়নি। এবার সুন্দর স্পিড ছিল বল, বোলার রুবেল লাস্টে বলতে হবে দাঁড়াও, জোরদার না হলে হবে না। দর্শকদের উদ্দেশ্যে আমি বলে রাখি আমাদের এই টুর্নামেন্টের সমস্ত ইনিংসের বাইরে থেকে এবার তোর কাছে 20 টাকা আছে? পুরুষদের জন্য থাকছে কেন? 20 আছে? টাকা হ্যাঁ, এবং দিনা, cash আছে? মহিলাদের জন্য থাকছে 50 টাকা। 20 টাকা আছে? তো 20 টাকা লাগবে। পূর্ববর্তী ম্যাচগুলোতে যে সকল দর্শকরা আছে? বাইরে থেকে ফোন পেতে ক্যাশ পারবো নিয়েছিলেন, না? কি? ফোন পেতে পারছে? এখন না, এখন না, দাঁড়াও। হ্যাঁ? এখন না, পরে। তাহলে দোকান থেকে যাওয়ার সময় নিয়ে নিবি। পুরস্কারে পুরস্কৃত করবো। আমি আর যোগেশ সিরিয়াস মতো নাই। এটা 20 টাকা? গামলা হাতে নিয়ে গামলা এদিকে দিয়ে দিবি। सो गाइस हमारा सामने के बिग यूट्यूबर है, আচ্ছা, পরবর্তী বোলার অমিত সিং। बिग यूट्यूबर ওপরের প্রথম বল সেখানে হাঁকিয়েছেন, यहाँ पर से देख सकते কিন্তু সেখানে ফিল্ডিং यहाँ पर देखो সেই यहाँ पर लुक রান আউট ধরতে পারলে আউট ছিল। কিন্তু एट चुल चुल হলো না। বাবুলদাটা সেঞ্চুরি হবে, তেলি বাবলুদের কাজ শেষ ছিল এইবার। ওই জন্যই বললাম তো। ওপরের দ্বিতীয় বল बिग यूट्यूबर পয়েন্টের দিকে কাট করে দিয়েছিলেন, আচ্ছা, একটি রান। 1 मिलियन বল বল এবার কিন্তু অনেকটাই বাউন্স রোজ আম্পায়ার পূর্ণবর্তী সন্ধ্যা জানিয়ে দিলেন এটি নো বল। হোয়াইট বল, অফস্টাম্পের অনেকটাই বাইরে, সেক্ষেত্রে হোয়াইট বল হবে। বাবুল ভ্রমণকে সবাই ভয় ভয় হচ্ছে। উড়িয়ে মাটি করা মার, সেই মাটি করা মার। একটি রান বাবুর ব্যাট থেকে। আসবে আরে হুম, মানে টাকা শুনলাম কত উড়িয়ে চেপে যাচ্ছে রানে। হ্যাঁ, আরে ওরা বুঝে ফেলেছিল পা দেখলো অফিস হয়তো হয়তো হয়তো
সেদিন মায়ের চেষ্টা লম্বানের দিকে ঠেলে দিলেন, একটি রান ব্যাটসম্যান প্রদীপের থেকে। এবার কিন্তু slow ছিল। সেদিন হাঁটিয়েছিলেন। সেই রানার টিমের প্লেয়ার ছেলে মিডল উইকেট ছেড়ে দিতে হচ্ছে জন্মগণ্ডকে। হ্যাঁ তুলতে ব্যর্থ। 10 ওভার শেষে করে আমাদের গাইস না জগৎ সংখ্যের রান সংখ্যা 88, নতুন ব্যাটসম্যান অপু 89। পরবর্তী নতুন ব্যাটসম্যান অপু। বাবলুদার অবস্থা একদম স্লো বল। সবাই ইসকা বাল দে এখানে লাল এখানে কালো নতুন ব্যাটসম্যান অপু না বোলার মাসুদ, কত রকম কালার হচ্ছে না ওভারের প্রথম বল অফ অনেকটাই বাইরে। হোয়াইট বল, আপনার পূর্ণবর্তী সর্দার বলটা হোয়াইট। আরে কি হলো? আচ্ছা বলের দিকে আছে। হ্যালো, বিশেষ ঘোষণা, 1 রান হয়েছে। গতকালের ম্যাচে দর্শকদের মধ্যে থেকে বাইরের ছক্কা, একটি ছক্কা মারা বল ক্যাচ ধরে নিয়েছিলেন দর্শক মনোরঞ্জন মন্ডল। আপনাকে আমরা আমাদের মঞ্চে দেখে রয়েছি, এখান থেকে আপনার প্রাপ্য সম্মান আমরা দিতে চাই। আপনাকে মঞ্চে আমরা স্বাগত জানাই। এ নেই মনে হয় এখন আপনি পোকারটা যদি দে এসে থাকেন আমাদের এখানে চলে আসেন মঞ্চে। নাহলে পোকার দে এখনো আসেনি মনে হয়। করেছিলেন কমলকে দিতেন সেই ব্যাটসম্যান প্রদীপ। এই তো গেছ এখনো মনে হয় আসেনি, ওটা পরে দিস। কমল দিতে, কমল কমল আছে, কমল আছে নাকি দেখ। সাধারণ মায়ের চেষ্টা, ব্যাটে বলে সংযোগ নয়, একটু সরাসরি পরাস্ত হবে এখন। এবার সেটা রয়েছেন থেকে, কিন্তু মুশকিল সেই আলামের সেই অধিনায়ক আলামিন, 4টি রান ওপর ব্যাট থেকে। অধিনায়ক বাংলায় বল ওপরে লাস্ট বল উড়িয়ে সাধারণ হাঁকিয়েছিলেন অপু, কিন্তু সংযোগ হলো না ব্যাটে বলে। 11 ওভার শেষে জাগ্রত সংখ্যের রান সংখ্যা 97, 97, এই পোকার ডেকে দে, পোকার ডেকে দে। 98। 98। এই কমল সর্দারের ডেকে দে, কমল সর্দারের টাকাটা ডেকে দে। আমাদের এই টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বাইরে থেকে ক্যাচ ধরেছিলেন কমল সর্দার। আপনাকে আমরা মঞ্চে দেখে নেব। কমল সর্দার, আপনি যদি এসে থাকেন তাহলে মঞ্চে চলে আসেন। আপনাকে আপনার প্রাপ্ত পুরস্কার আমাদের কমিটির থেকে তুলে দেব। বলার রেগে খুব সুন্দর বল করছেন উনি। আগে ছিল 2 উইকেট পড়ে এসছে। 98 কমল কই, কমল কই, কমল কই, ইতিমধ্যে অনেকগুলি ডট বল করে 2 ফোটা উঠে এসছে। কই সবের ম্যাচে ছিল, সে কি বাড়া মদ খেয়ে বেড়াচ্ছে না। কিন্তু ভালো সংযোগ নয়। ডট বল ও পিছনে মারার চেষ্টা, সরাসরি পরাস্ত হলেন প্রদীপ। বোলার রেবেল, ওনার 3 ওভারে উনি অনেকগুলো ডট বল করেছেন এবং মডেল আমরা কয়েকজন একাদশকে ম্যাচের মধ্যে ফিরিয়ে এনেছেন। শুধু লড়াই দিয়েছেন উনি। রেবেল বোলার রেবেল, উনি 3 ওভার করে 12 রান দিয়ে এখন তুলে নিয়েছেন। ভালো বড় মডেল আপনার কলেজের পক্ষ থেকে 12 রান দিয়ে 1 উইকেট, 4 রান করতে সবাই। আমাদের এটা কই কালো আজকের বল এটা দিবি না, দেলটাই মারবে। ম্যাচে খুব সুন্দর বল করেছেন বোলার রেবেল।
সত্যি প্রশংসা দাবি রাখে পরবর্তী বোলার অমিত সেন সম্ভবত এটি ওনার লাস্ট ওভার। ওভারের প্রথম বল অফ স্টাম্পে ছিল, সেখানে মেরে দিয়েছেন ব্যাটসম্যান ওপর ব্যাট থেকে কত বাসে রাও 4টি রান। চেক দিতে হবে রে ভাই। এবার কিন্তু পরিস্থিতি হলো সেই অমিত সোহেল। আমরা দেখেছিলাম ব্যাটসম্যান এপ্রু উনি জগৎ সংগ্রহ হয়ে ওনাদের প্রথম ম্যাচে খুব সুন্দর লড়াই করেছিলেন এবং দ্বিতীয় ম্যাচে শুরুটা খুব সুন্দর ছিল, কিন্তু শেষ রক্ষা হলো না। ব্যাটসম্যান এপ্রুকে ফিরে যেতে হলো সাজ করে। পরবর্তী ব্যাটসম্যান প্রসেনজিৎ মন্ডল। সকল খেলোয়াড়দের উদ্দেশ্যে বলা হচ্ছে আপনার উইকেট শেষে উইকেট নেওয়ার পরে সেলিব্রেশনটা পিচের বাইরে করবেন। ব্যাটসম্যান চাইতে আছেন নতুন ব্যাটসম্যান প্রসেনজিৎ মন্ডল। প্রথম বল সাজের মাঠে ছিলেন কিন্তু পরাস্ত। নদীর চরে দেখে এইছে আবারও তারপর দুটি ডট বল অমিত সোহেলের থেকে। এবার কিন্তু লঙ্ঘনের দিকে ঠেলে নিয়েছেন, একটি রান, 1 রান দিয়ে খাতা করলেন ব্যাটসম্যান প্রসেনজিৎ। ওভারের লাস্ট বল স্ট্রাইক চার্টে আছেন ব্যাটসম্যান প্রদীপ। উনি ব্যক্তিগত 31 বলে 35 রান ইনিংস খেলছেন। ওভারের লাস্ট বল, একটি রান ব্যাট প্রদীপের ব্যাট থেকে। তেরো ওভার শেষে জাগ্রত সংঘের রান সংখ্যা 108, 3 উইকেট হারিয়ে। ওভারের প্রথম বল সাধারণ হাঁকিয়েছেন এবং সেখানে ডিসফিল্ডিং আছে। অমিত সোহেল উনি বলটি হতে পারলেন না, সেই সুবাদে 4টি রান যুক্ত হলে প্রদীপের ব্যাট থেকে। হাত তুলছিস কেন তুই? হ্যাঁ হাত তুলছিস কেন? হাত তুলছিস কেন তুই? 2-3 বার করে ওভারের দ্বিতীয় বল সাধারণ হাঁকিয়েছিলেন প্রদীপ, ব্যাটে বল সংযোগ হলো না, ডট বল। 55। এবার কভারের দিকে ফেলে দিয়েছেন, একটি রান। ব্যাটসম্যান প্রদীপ ওপেনে এসে খুব সুন্দর ব্যাট করছিলেন। এবার সরাসরি উইকেট, রেড উইকেট, আরো একটি উইকেটের পতন জাগ্রত সংঘের এবং ব্যাটসম্যান প্রসেনজিৎ মন্ডলকে সাইজ করে ফিরে যেতে হচ্ছে 1 রানে। নতুন ব্যাটসম্যান শশী ভূষণ ওরফে ভোলা। লিখতে হবে কেন বলে যে হ্যাঁ রেখে দে না, ডেকে দে দিন, রেখে দে আসুন। প্রথম বল স্কয়ার লেগের দিকে মেরে গেছিলেন শশী ভূষণ এবং প্রথম বল থেকে 4টি রান তুলে নিলেন ব্যাটসম্যান শশী ভূষণ সর্দার ওরফে ভোলা। মানে কি করবে, টাকা দিয়ে বদন খাচ্ছে নাকি? আবারও সাধারণ হাঁকিয়েছিলেন
কিন্তু ব্যাটে বলে সংযোগ করতে পারলেন না। আচ্ছা আচ্ছা এগুলো টাকা পাচ্ছে বুঝলি, মালের বলো মনিটারিং লাস্ট ওভার আচ্ছা 4000 ঘন্টা চোদ্দ ওভার শেষে আচ্ছা জগতের সঙ্গে রান সংখ্যা 12 মিলিয়ন 117 আচ্ছা হয়ে গিয়ে 60 4 উইকেটের বিনিময়ে আর বলিস নি আর তো গাইস এখানে বেশি বেশি করে একদম সাপোর্ট রাজীব করবো মন্ডল টাকা পাচ্ছে ওদের লাস্টে বাড়তি খুব সুন্দর দুই টিম তারপরে চলে আসতে গেছে এবার সেই তৈরি আরো একটি ছক্কা প্রতিবেদন থেকে এবারে প্রথম বল সবাই হাতিয়ে দিলেন ব্যাটসম্যান প্রদীপ ব্যাটসম্যান এবং ব্যক্তিগত ব্যাটসম্যান কি 36 বলে 47 রানের ইনিংস খেলছেন। প্রদীপ প্রদীপ ও জানি কি দেখা যাক জগতের সঙ্গে প্রথম হাফ সেঞ্চুরি কি উনি আনতে পারেন কিনা। উড়িয়ে আবার ছেড়ে ব্যাট মেরেছিলেন যা হাঁকাচ্ছে অস্ট্রাম ছিল বলটি তো আগাতে রঞ্জির तो गाइस देख सकते हैं यहाँ पर सामने बैट्समैन चेंज हो गए ना बैट्समैन হ্যাঁ ওরা একটু সরাবরাশ হচ্ছিল এবার কিন্তু गरम ही है পরাস্ত হতে হলো ব্যাটসম্যান প্রদীপকে লেগ বাই ওয়ান। इन्हें कितने भोला ना कि ना কি কোনটা इधर ব্যাটসম্যান আবার সেই বড় ফুটবল প্লেয়ার ঘোড়া बैटिंग আরো একটি ছক্কা ধরে রাখ থেকে ডিপ মিডিল উপর দিয়ে আরো একটি ছক্কা पूरे भी बैटिंग में मन आता है ना यस मोटामोटी আবার রাখেছেন आदली बेरा আবার ছক্কা ছক্কা দিতে না যা হাঁকা ঘোড়া ব্যাট থেকে कि भाई এগুলো ফুটবল প্লেয়ার বাদলি ছক্কা না বাদলি ফক্কা আচ্ছা যদি বেঁধে যায় তো ছক্কা কিছু করার নেই ফুটবল প্লেয়ার না মারা হবে বেঁধে গেলে কিছু করার নেই একবার লাস্ট বল মোটামুটি তক্তা দিয়ে জানি ওই তক্তায় বেঁধে গেলে একবার ওই দে ওই তক্তা একবার বেঁধে গেলে কিছু করার নেই ঘোড়া থেকে তিনটি ছক্কা মেরে দিলেন ব্যাক টু ব্যাটসম্যান ব্যাক 3 সিক্সেস ঘোড়া শেষে জগতের সঙ্গে রান সংখ্যা ঘুরে গেল 146 আরে তো আর করা করে দিতে 143 144 টার্গেট সঙ্গে তারা 15 ওভার শেষে 143 এই প্লেয়ারটা আগে আগে মারা প্লেয়ার প্রতি মাইল হয় ওখানে 15 ওভার শেষে দলগতভাবে 143 রানের লক্ষ্য নিয়ে ব্যাটিং করতে নামতে হবে। यहाँ पर ইয়েস স্বাগত উনি আমাদের টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বাইরে থেকে ক্লাস করেছিলেন এবং সরাসরি আমাদের কমিটির ছেলেরা আমাদের কমিটির সদস্য অঞ্জন মন্ডল আবার আমি বলে রাখি আমাদের কমিটির সদস্য অঞ্জন মন্ডল উনি আজকের এই পুরস্কারটি তুলে দিচ্ছেন কর্মসদের হাতে সুন্দর ক্লাস করেছিলেন বাইরে থেকে 20 টাকা ওরা হাতে তুলে দেবেন। ধন্যবাদ অঞ্জন মন্ডলকে, ধন্যবাদ তরুণ সরকার। বুঝলেন না ওদের কার মেয়েদের কেড়ে নাও টাকা ও না বলতে হবে না আমি আমাদের কাছে নিছি বুদ্ধর কাছে আর নেই একজন কাছে নে না দিন চেয়ে ছুটেছি আর তুমি নজন কে ওইটাই দেবে না বলছিল ব্যাটসম্যান সাবির এবং নাসির মাসুদ এত বড় নীল ব্যারিস্টার কে সাবির তুই ঘুরে বেড়া এখন ধরতে হলে 20 টাকা তুই ধরে কোনো মেয়ের হাতে দিয়ে দিবি 50-25 টাকা পাবি ওর 25 তোর 25 মেয়েরা ধরলি 50
বের করে গেলাম তুমি এসে আবার এদিকে ওদিকে টাকা না এদিকে না তুই নিচে আমি চলে গেছি আমরা দেখতে পাচ্ছি গজলের জাতীয়তাবঙ্গের ক্যাপ্টেন তার প্লেয়ারদেরকে নিয়ে ঠিকঠাকভাবে সাজিয়ে নিচ্ছেন। বদল নেবে বারবার ব্যাটিং মাসুদ কিন্তু তৈরি বলের আশায়। আমাদের খেলায় প্রথম 3 ওভার কিন্তু পাওয়ার প্লে। ওই অ্যাপেও তো এই power টিমার play প্লেয়ার অ্যাড সময় করে আয় তারপরে মাত্র 2 জন প্লেয়ার বৃত্তের বাইরে থাকতে পারবে, বাকি 8 জন প্লেয়ারকে বৃত্তের মধ্যে থাকতে হবে। বোলিং তন্ময়, বদল নেই দেখো তুমি বেশি লাগছে লোকজন 142 করেছে 143 করতে হবে, 143 করতে হবে। ওভারের প্রথম বল শুরু হচ্ছে। মাসুদ প্রথম বল উল্লেখ করেছেন, কিন্তু সেটা মিডফিল্ডারের হাতে। প্রসেনজিৎ মন্ডল কোন রকম মিস না করে কাজটিকে তালুবন্ধ করলেন, সঙ্গে সঙ্গে একটা উইকেটের পতন। মডেল আমরা গজল 0 রানের মধ্যে একটা উইকেট কিন্তু খুঁড়ে দিলেন এক্ষুনি। সুন্দর একটা উইকেট কিন্তু আমরা দেখতে পেলাম বোলিং তন্ময় মন্ডলের কাছ থেকে। গুটি গুটি পায়ে কিন্তু ক্রিজের দিকে এগিয়ে যাচ্ছেন। ক্যাচকে ধরলো আচ্ছা কোথায় মনে করি পাড়ে গিয়ে দাঁড়িয়ে ব্যাটিং তার স্ট্যান্সটা দেখে নিচ্ছেন, উইকেটের স্ট্যান্স। এবার ওভারের দ্বিতীয় বল। সুন্দরভাবে বলটিকে ঠেলে দিয়ে একটি রান। ব্যাটিং আমির সোহেলের ব্যাট থেকে। এবার স্ট্রাইক প্রান্তে সাবির ছক্কা ছক্কা ব্যাটে কানায় লেগে বল ধরতে ধারে গিয়ে হাত ধরলি রান। বুঝলে না ধারে ধারে হাত ধরলি ও অন্ধ আছে তো অন্ধ ঠিক আছে ঠিক আছে সাবিরের ব্যাট থেকে 6টি রান। টাকা তো না নির্ভর করলে ডট বল। খুব ভালো লিখতেছ তো সবে যে ভাই টাইনতে হোয়াইট বল হোয়াইট বল। ও বোলিং ভাই বলিং সুন্দর বল করছেন তন্ময় মন্ডল। ব্যাটিং ম্যানেজারের মধ্যে একটু কথা বলে নিচ্ছেন, ব্যাট চেঞ্জ করে নিলেন। ও খুব সুন্দর একটি ছক্কা দেখো আমরা সাবিরের ব্যাট থেকে ফিল্ডিং এর মাথার উপর দিয়ে। প্রথম ওভার খেলার শেষে রান সংখ্যা 14, 1 উইকেটের বিনিময়ে। ভাইয়া ভাই পুরা ক্যাশ দে তোর ফোন পে তোমায় দিচ্ছে আর একজন আইছে ও দে দে টাকাটা এবার দ্বিতীয় ওভারের খেলা শুরু হবে। বোলিং প্রান্তে প্রসেনজিৎ সর্দার, এই কার কাছ থেকে নে না ব্যাটিংয়ে আমির সোহেল। বুদ্ধ দেশে অনেকটা বাইরে, এই জায়গায় কার কাছ থেকে নে দে না সঙ্গে আরো একটি অতিরিক্ত রান। ওয়াইড প্লাস 1 হ্যাঁ ওই যাই রান। ওই যে গাছতলা ওই দে দে ওয়াইড সঙ্গে অতিরিক্ত একটা রান, মোট 2 রান। চাবি আনেনি নাই আমি আনতাম তো আমি না বুদ্ধর কাছ থেকে নিয়েছি প্রসেনজিৎ তৈরি বল করার জন্য। আর নেই আর নেই ও আর নাই বুদ্ধর কাছ বল। ওখান থেকে নিয়ে কার কাছ থেকে নিয়ে না কোন জায়গা নেই এসব নেই আবার ওয়াইড বল। দাও এই দাও আর আছে না 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 ওই ওয়াইড তোমার বল। কোন জায়গা আছে তোমার কাছে ভালো নেই কিছু ও বল বল
খালি বার আছে না মালি এ ওই যাবে পরঞ্জিতের কাছে দেখতে হবে পরঞ্জিতের কাছে ও তো ক্যাচ হওয়ার জন্য অনেকে বসে আছে টাইগারের পথে ওপেনার দুটোই বাড়ি আউট হয়ে গেছে সাই তো ভালো গেছিল এবার মারা দরকার ছিল মারা বুঝলে কি বাইরে আছে মাথে নুর নাকি দে দে পঞ্চায়েত নুর মাথা মতে নুর জার্সি নম্বর 9 জার্সি নম্বর 1 নাকি স্ট্রাইকে জার্সি নম্বর 9 নন স্ট্রাইক জার্সি নম্বর 1 দুটোই 9 বলে মনে হচ্ছে ওয়ে ওয়ে গুড স্যার খুব সুন্দর একটা ফিল্ডিং দেখলাম শিবুদার কাছ থেকে আমরা এর আগে ব্যাটসম্যান সাবির ব্যক্তিগত 7 বলে 12 রানে কিন্তু প্রসেনজিৎ সরকারের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়ন হয়েছেন ওয়ে নো বল কি হোয়াইট ব্যাটিং প্রান্তে আবির সোহেল ওয়ে বোলিং খুব সুন্দরভাবে বলটিকে ডিফেন্স করে একটি রান সাথে সাথে 2 ওভারে সমাপ্ত 2 ওভারের বিনিয়োগ 2 ওভার শেষে মডেল আমরা কয়জনের রান সংখ্যা 20 2 উইকেটের বিনিময়ে 2 ওভারে 2 উইকেটে 20 রান এসে তোর কাছে স্কুটি গানে স্যার একজনের দিছে আর একজনের না দিলে হয় না বোলিং প্রান্তে শরৎ শশীভূষণ ও লোকে 1-2 দিন অফকে করতে হবে ভাবে ভাই আসবে না পরের দিন তো বুঝলি অঞ্জনদা পরের দিন তাহলে আসবে না ক্যাচ হওয়ার জন্য হ্যাঁ না দিলে হয় উইটা তো আবার প্রতিদিন আসবে হলো না দিলে হয় না পাওয়ার প্লে শেষ ওভারের খেলা ওই খুব সুন্দর একটা শট এবং পয়েন্টের পাশ দিয়ে 4 রানের জন্য সীমানার বাইরে ভালো বিগত দিনেও আমরা দেখেছি এই ব্যাটসম্যান আবির সোহেল খুব সুন্দর একটা ইনিংস আমাদের সামনে উপহার দিয়েছিলেন আজও দেখছি ওই আউট নাকি একটি রান সঙ্গে নো বল ওই ধন্যবাদ দিচ্ছে তো হাইটের কারণে বলটা নো দেখো বল আম্পায়ার কি করে এবং একটি রান সঙ্গে 2 রান ওই আবার এবারও নো বল যে বাড়ায় এরা এই করে করে মিনাম্পিয়ার ডিগে দেবে লিগাম্পিয়ার কি দরকার মিনাম্পিয়ার 60 করে ডিগে দেবে 2 ওভার 1 বল রান সংখ্যা 27 বাড়ি গেছে খুব সুন্দর একটি শট সঙ্গে সঙ্গে অমিতের অসাধারণ ফিল্ডিং বলটা সংগ্রহ করার আগে একটি রান এই একজনের তোকে না দিলে বাড়া হয় না রে আচ্ছা দাদা যদি একজনের বসে রাখলে হয় না বাড়া একজনের দিলাম আর একজনের স্ট্রাইক প্রান্তে আমির সোহেল একটু বল স্ট্রাইকে আছে মতিউর খেলার আকর্ষণ থাকবে আমি আমি বাড়ি থেকে আনতে চাই আর 2-1 বেশি না নোট নিয়ে আসবে হ্যাঁ যদি ধরে তাহলে আসে আবার ওই বল উঠে যাচ্ছে আবারও নো বল কি ছাড় না বল উঠে বলটা কিন্তু অনেকটা উঠছে সঙ্গত কারণে আম্পায়ার জানিয়ে দিচ্ছে যে নো বল ওই আউট আউট ওই একটা রান আউটের চেষ্টা মারতে পারলে আউট হয়ে যেত ব্যাটিং এর মধ্যে ভুল বোঝাবুঝি কিন্তু সুরক্ষিত হ্যাঁ পেছন দিকটা মারা সুন্দর অসাধারণ কিপিং প্রদীপ খুব সুন্দর কিপিং করলেন এই মুহূর্তে একটি হোয়াইট বল কিন্তু সুন্দর হোয়াইট বল একটা হ্যাঁ ঠিক আছে হোয়াইট বল আপনারা আমাদের এই খেলার স্কোর সরাসরি অনলাইনে দেখতে পারবেন কি জিরোস অ্যাপের মাধ্যমে আমাদের অনলাইন স্কোরার মোহিত
খেলার সম্পূর্ণ আপডেট কিন্তু অনলাইনে দিয়ে দিচ্ছেন। সঙ্গে সঙ্গে আপনারা এই খেলার ভিডিও দেখতে পাবেন ইউটিউব চ্যানেল কেপিবি অল গেমিং, কেপিবি অল গেমিং, গেমিং কেপিবি অল গেমিং। কেপিবি অল গেমিং এই চ্যানেলে কিন্তু আপনারা দেখতে পাবেন। তিন ওভার শেষে মডেল আমরা কজনের রান সংখ্যা 32, 2 উইকেটের বিনিময়ে। এই 3 ওভারের শেষেই পাওয়ার প্লের ওভারের সমাপ্ত। এবার দাগের বাইরে 6 জন থাকতে পারবে, ভিতরে 5 জন। পাওয়ার প্লে সমাপ্ত। রাহুল চুনটা আমার এই উইকেট থেকে ওর তলায়, চুন আমার এই এর তলায়। বাবলুদা, 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 ডিয়াস বাইরে দা বাইরে আমার কালকিরা হাসি এবার নতুন ওভার তন্ময় মন্ডল বোলিং এ, ব্যাটিং আমির সোহেল। দারুণ একটা ক্যাচ আমরা দেখলাম, আন্তর্জাতিক মানের একটা ক্যাচ। শরৎ শশীভূষণ কাছিকে ধরলেন। তন্ময় মন্ডলের বলে আমির সোহেল ভালো একটা শট দিয়েছিলেন, কিন্তু সঠিকভাবে ব্যাটে কানেকশন না হওয়ার কারণে বলটা সীমানার বাইরে যায়নি। সঙ্গে সঙ্গে মডেল আমরা কজনের আবারও একটু উইকেটের পতন। মডেল আমরা কজন কিন্তু অনেকটা চাপে পড়েছে। নতুন ব্যাটিং রুবেল 32 রানের বিনিময়ে, 32 রানে 3 উইকেটের বিনিময়ে। আমাদের এই খেলায় কিন্তু একটা দর্শকদের জন্য খুব সুযোগ আছে। বাইরে থেকে যে দর্শক ক্যাচ দেখতে পারবে তাকে আমরা 20 টাকা পুরস্কারে পুরস্কৃত করবো। যদি সে মহিলা হয় তাহলে 50 টাকা, পুরুষদের জন্য আমরা 20 টাকার ব্যবস্থা করেছি। গতকাল মনোরঞ্জন মন্ডল একটা সুন্দর ক্যাচ বাইরে থেকে ধরেছিলেন, ওনাকে আমরা মঞ্চে আসার জন্য অনুরোধ করবো। টাকা নিদা টাকা নিদা দিয়া টাকা নিদা বিয়ে লাগলে আউট ছিল। একটা রান আউটের প্রচেষ্টা, সরাসরি লাগলে হয়তো আউট হতে পারতো, কিন্তু একটি রান। ভালো লাগবে না? লাগতেছে তাহলে যাটা আসতে পারতাম। স্ট্রাইক প্রান্তে রুবেল। তাহলে এখানে যদি বাংশ হইতো না দেখতে এরকম করতে পারতাম। ওই এটা হলো ম্যাচেস করা, ওয়াইড বল। চলো ম্যাচকে দিলে ভীষণ খুশি হয়ে গেল ওরা। ওদের পারবো না এগুলো ভালো লাগবে না। বল মাংস হলে তো দাবি দিলে ভালো লাগে। ডট। ওই ক্যা ও ভালো কথা একটা ক্যাচটা ধরলে কিন্তু একটা খুব সুন্দর ক্যাচ আমরা আবারও দেখতাম। যেমনটা আগে দেখেছিলাম শরৎ শশীভূষণের কাছ থেকে, এবার অপু একটা নিশ্চিত বাউন্ডারি কিন্তু সে সেভ করেছে দলের জন্য। এবার সঙ্গে সঙ্গে 4 ওভারের খেলা সমাপ্ত, 36 রান 3 উইকেটের বিনিময়ে। ওই জ্যোতির্বাইয়ের কুকুরটা মানে ওই কুকুরটার নাম রেখে না সাহেব আনলে ঠিক আছে। আমি আমি একবার নিয়ে এলাম, তার ভাই আমি ছেড়ে দিয়েছি, ইঞ্জেকশন সব দিয়ে ছেড়ে দিয়েছি।
শোরুমের নতুন গাড়ি কত জন দেখিয়েছিল, তোমার অনেক কপাল ভালো তাই গাড়ি তোমার ভালো। পঞ্চম ওভারের জন্য বোলার অপু। বলতে বলো সুন্দর একটি সেট করলেন বর্ষিয়ান খেলোয়াড় প্রসেনজিৎ সরদার। রুবেলের ব্যাট থেকে একটি রান দেখলাম আমরা। কাঁটা ধরতে দেখে হাতুটা এখানে হাতুতে দেয়। ওভারের তৃতীয় বল ডট। চতুর্থ বল আম্পায়ার জানিয়ে দিলেন যে বলটা ওয়াইড। চল্লিশ না লাগে চতুর্থ বলে একটি রান ব্যাটিং মতিনুর। সঙ্গে সঙ্গে দলের স্কোর পৌঁছলো 39 রান। সুন্দর একটা কাজ করছিলেন এবং সঙ্গে সঙ্গে একটা ভালো ফিল্ডিংও দিলেন অমিত। একটি রান 40 3 উইকেটে। ওভারের শেষ বল ডট। পঞ্চম ওভারের শেষে মডেল আমরা কজনের রান সংখ্যা 40 3 উইকেটের বিনিময়ে। 5 ওভারে কত 50 নাকি? তারা 3টে উইকেট হারিয়ে কিন্তু একটু ব্যাক করে চলে যাচ্ছে, কিন্তু দেখা যাক ব্যাটিং এ আছে রুবেল এবং মতিনুর। দেখা যাক বলটাকে কোন জায়গায় তারা নিয়ে যেতে পারে। এই রান কত? বলতে কি মেয়ে ছেলে গায়ে মেসেজ করি ওই করে নাই তোমায় দাও না তোমায় দাও। করবি নতুন বোলার প্রসেনজিৎ, সে তার আগের এক ওভারে 5 রান দিয়ে সাবিজকে বোল্ড করে প্যাভিলিয়নে ফিরিয়ে দিয়েছিলেন। একটা 4 আমরা দেখলাম রুবেলের ব্যাট থেকে প্রসেনজিতের প্রথম বলে। যা আছে তাই হবে, আর হবে না। এখানে ফসলা ঢুকে গেছে এখানে বসে সজোরে মারার চেষ্টা, জোরে মারার চেষ্টা, বলটা বাবলু মন্ডলের হাত বরাবর ফেরত যেতে একটা রান রুবেলের ব্যাট থেকে। মডেল আমরা কজনকে জিততে গেলে 58 বলে 97 রান করতে হবে। 57 বলে 97 রান করতে হবে। অনেকটা বাইরে এই বলটা, কিন্তু কিপার প্রদীপ কিন্তু খুব সুন্দরভাবে সেটটা দিয়েছেন। হোয়াইট বল, সঙ্গে একটা রান, হোয়াইট বাই 1। অনেকটা ডট বল। অনেকটা স্লো বল করেছিলেন, কিন্তু ব্যাটসম্যান অনেকটা সজোরে হাঁকিয়েছেন এবং সঙ্গে সঙ্গে বল। প্রসেনজিৎ আবারও কিন্তু একটা উইকেট দলের জন্য দিয়েছেন। প্রথমে সাবির, এবার মতিনুর। নতুন ব্যাটসম্যান ক্যাপ্টেন আলামিন, আমরা তাকে খুব হার্ড হিটার নামে দেখেছি বা চিনেছি। দেখা যাক তার টিমকে কতটা সাফল্যের দরজায় নিয়ে যেতে পারে। 4-5 প্লেয়ারের মতো খেয়েছি এই দিয়ে চলতে আমার দিয়ে 5 ওভার 5 বল, রান সংখ্যা 48, 4 উইকেটের বিনিময়ে। বাইরে গেলে সব করতে যাবে না, ওই দাদা ঘন্টা আপকে দিয়ে যাবো। ডট বল, সঙ্গে সঙ্গে ষষ্ঠ ওভারের খেলা শেষ।
ছ ওভারে 48, 4 উইকেট, তাই তো? 6 ওভারে 48, 4 উইকেট। প্রসেনজিৎ 2 ওভারে 13 রান দিয়েছে এবং দলের জন্য মূল্যবান 2 উইকেট তুলে নিয়েছে। এবার বোলিং অপু। ওরে বল, ব্যাটিং এ রুবেল সম্পূর্ণভাবে পরাস্ত, ডট বল। দ্বিতীয় বল ডট। চিপে মারবে তো মুখি। আবারও জোয়েদা, জোয়েদা, উচ্চতার কারণে ও জোয়েদা। বল। চামিয়ে নেবেন না, কাপড় নেই নেবো। ওয়ে বল সেটা খেললেন টি-টোয়েন্টি, কোনো রান হলো না। চতুর্থ বলে হয়তো বলে চুকে দিলেন, একটি রান আউটের সম্ভাবনা কিন্তু ছিল। এই 8 রানের সুবাদে দলের রান 50, 4 উইকেটের বিনিময়ে। 6 ওভার 4 বল 50 রান, 4 বল উইকেট। 50 রান, 6 ওভার 4 বলে 50, 4 উইকেট। ঠিক আছে। বলিং 7 ওভার শেষে রান সংখ্যা 50, 4 উইকেটে। ঘুরিয়েছি অনেকবার ঘুরিয়েছি। ওই 10 দেখাতে হবে, দেখেছি 10 দেখেছি। জুম করে আমরা দেখেছিলাম যে 7 ওভার শেষে গজালিয়া কোটিমারি জাগ্রত সঙ্গে রান সংখ্যা ছিল 66। মডেল আমরা খবর একটু পিছিয়ে 50। নতুন বোলার আসছে বাবলু মন্ডল। ওই কুকুরটার চটকে চটকে রোগা করে ফেলবে, তখন আর ভালো লাগবে না, তখন ওর ক্যাস, ক্যাস, মুখ হাতেই হবে, এই হচ্ছে ওর সম্ভব। ব্যাটের কানায় লেগে 4টি রান। কুকুরটা চটকে চটকে রোগা করে ফেলবে, বসিয়ে তাহলে লাস্টে ওর সম্বল হবে গু। ব্যাটিং রুবেলের ব্যাট থেকে কিন্তু আমরা 4টি রান। অবিদা, যাক, অবিদা, এটা ট্রফি। ওভারের দ্বিতীয় বল সাগরে হাঁকিয়েছে টি-টোয়েন্টি। ক্যাপ্টেন দেখতে বুঝলে ও হাঁকা চোর ব্যাটে লাগছে। আচ্ছা বাবলু বলে গেছে না? বাবলু কা তো সুন্দর বল করছেন বোলিং বাবলু মন্ডল। বাবলু কা তো লোফালোফা বল দিচ্ছে। মহিদার এর সঙ্গে না ওই দেখ, ঘুরিয়ে সুন্দর একটি শট এবং বলটা সরাসরি নদীতে গিয়ে এই ইমাংশ বল। 6টি রান। রুবেল কিন্তু খুব সুন্দর চেষ্টা করছে দলের জন্য। তার সাথ দিচ্ছে ক্যাপ্টেন আলামিন। আমাদের বল বয়দেরকে বলছি তোমরা একটু দেখো বলগুলো তোলার জন্য। বলটা নদীতে পড়েছে, একটু দেখো ভাই তোমরা। আবারও একটা সজোরি শট, কিন্তু 1 রান। তুই তুলেছে, ওই যে তুলেছে। ক্যাপ্টেন আলামিন ওই বল হোয়াইট বল। হাইট বল না, হোয়াইট বললে কিন্তু একটা রান আউট হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল, কিন্তু 2টো রান কোন রকম। বসে সাথে সাথে 8 ওভারে খেলার সমাপ্তি। 8 ওভারে 64। 8 ওভারে 64 রান, 4 উইকেটের বিনিময়ে। মডেল আমরা গর্জনকে জিততে গেলে 42 বলে 79 রানের প্রয়োজন। 42 বলে 79। ব্যাটিং এ আলামিন, অভিজ্ঞ ক্যাপ্টেন এবং রুবেল। রুবেল ব্যক্তিগত 18 বলে 21 রানে খেলছে, 2টো 4 ও একটা 6। আলামিন 4 বলে 2। বোলিং বাবলু মন্ডল এই ওভারে 14 রান দিয়েছেন।
এবার এবার আবার বল করতে এসছে শরৎ। প্রথম বল ডট, সরাসরি ফিল্ডিং এর হাতে। সুন্দর একটি শট, ফিল্ডিং প্রসেনজিৎ, মিস ফিল্ডিং এবং 4টি রান দলের মডেল আমরা গভর্নমেন্ট। কিচ্ছু না, খেলতে হবে, মাথা কথা খেলতে হবে। রান ঠিক আছে, কত উইকেটে কম ছিল না, উইকেটে কম ছিল ওই সময়, 2 উইকেট ছিল। বল 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 ওয়াইড বল, এটা ওয়াইড বল, ডট বল, বল না বল, ওই প্রায় উইকেটে ধার থেকে বল ঘুরেছে। ওরে বলিং ভাই, পিছন দিক দিয়ে বলটা সরাসরি উইকেটে গিয়ে লাগলো প্লেয়ার রুবেল মোল্লা। অটো সে ব্যক্তিগত 25 রানে শরৎ শশীভূষণের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরছে নতুন ব্যাটসম্যান। ভালো খেলে 25 করেছে, আরেকজন 25 করে দিলে 2 নিলে 50 করবে। নতুন ব্যাটসম্যান রাসেল, অ্যান্ডার রাসেল। রুবেল কিন্তু খুব সুন্দর খেলেছিলেন দলের জন্য। 22 বলে 25 রান করে 3টে 4 ও 1টি ছক্কা মেরে প্যাভিলিয়নে এসেছে 4 একটি শরৎ ছক্কা, শশীভূষণের বলে। আবার উড়িয়ে বল, ব্যাক টু ব্যাক বল, এবার অফ স্টাম্প ব্যাক টু ব্যাক উইকেট। শরৎ শশীভূষণ। রাসেল প্রথম বলেই বোল্ড হয়ে প্যাভিলিয়নের পথে। নতুন ব্যাটসম্যান কে? ব্যাটিং এর নাম কি? নতুন ব্যাটসম্যান নাজমুল। না পূর্ণদা দাঁড়াও, কাইফ কাইফ ভালো নাম রীতি, তাই তো রীতি। হ্যাঁ আমি জানি, আমি দেখে তো যে নাম দিয়েছো সেই নাম বলো। একটা খুব সুন্দর ওভার খেলা শেষ করলো এইমাত্র। 9 ওভারে রান কত? উইকেট কিন্তু ওভারে এসছে 9 ওভারে 68 রানে 6 উইকেট। ক্যাপ্টেন তন্ময় মন্ডল খুব সুন্দরভাবে কিন্তু টিমটাকে পরিচালনা করছেন। 9 ওভার শেষে মডেল আমরা কজনের রান সংখ্যা 68, 6 উইকেটের বিনিময়ে। আর 6 ওভারে তাদের 75 রান করতে হবে। 6 ব্যাটিং ওভারে ক্যাপ্টেন 75 বেশি না। আলামিন, বোলিং প্রান্তে অপু, ডাকের ভিতরে বলে 4 জন বলো, নো বল ডেকে দিতে হবে। হিসেবে দেখি 4 জন বলো, নো বল ডেকে দিতে হবে। না না 4টে, আর বিবার বোলিং ধরে 5টাই। সুন্দর একটা শট, কভারের পাশ দিয়ে 4টি রান। আলামিন ক্যাপ্টেন আলামিন ক্রিকেটের শট কিন্তু আমরা দায়িত্বের আগে সঙ্গে দেখেছি। আলামিনের ম্যাচটাকে ব্যাট জেতানোর থেকে চেষ্টা করছে, প্রচেষ্টা। পরের বল অসাধারণ, আবারও একই জায়গা দিয়ে আবারও একটা চার, দর্শনীয় শট খেলছেন আলামিন। আজকে তো আলামিন এই ম্যাচ জেতায় তার। অধিনায়ক নিজের চেষ্টা নিজে চালিয়ে যাচ্ছেন। না আলামিন দেওয়ার আউট হলে জিততে পারবে না এরা, আলামিন আউট হলে জিততে পারবে না এরা। ক্যামেরা আসবে না ঠিকঠাক, ইয়ে না বন্ধ হয়ে যাচ্ছে না আস্তে আস্তে। নো বল, এখান থেকে ঠিকঠাক বোঝা যাচ্ছে না, দেখো তুমি এমনি দেখো। এবারে লিখতে বাউন্স, নো বল। ওই বোলিং, ওখানের তৃতীয় বল সাধারণ কোনো চেষ্টা, ব্যাটে বলে সংযোগ হল না। আরো একটি ডট বল ওপর থেকে, এবার কিন্তু আজকালটা অনেকটাই বাইরে, সেক্ষেত্রে আরো একটি এক্সট্রা রান
রাইট বল ওই বস আবারও উইকেটের অনেকটা উপর দিয়ে গেছে বলটি। নো বল। সদরে হাঁকিয়েছিলেন কিন্তু বৃষ্টির সেখানে রানার্স দিয়ে একটি 4 আরো একটি 4 দেখতে পেলাম অধিনায়ক আলমিনের ব্যাট থেকে। তিনি এই ওভারে এটি তার 4 আলমিনের ব্যাট থেকে চলে এসেছে। বোলার অতি মন্ডলকে কামব্যাক করতে হবে। তোলাইছে ওভারে পরপরে করছে এখন দেখা যাক পরবর্তী বল কি করতে পারেন উনি। অনেকটাই বাইরে আম্পায়ার অংশমান মন্ডল জানিয়ে দিলেন রাইট বল। দেখে মনে হচ্ছে হালকা প্যানে লেগেছে মনে হচ্ছে। স্ট্রাইক প্রান্তে আছেন অধিনায়ক আলামিন। সদর হাঁকিয়েছিলেন কিন্তু অস্টাম্পে অনেকটাই বাইরে, যাতে বলে সংযোগ নয়। রাইট বল আবারও সদর মেরেছেন। স্ট্রেচ ড্রাইভ 6 লম্বা পিছাপ করে পেলাম ব্যাটসম্যান আলামিনের থেকে। গতিশীল ব্যাটসম্যান আলামিন। কুড়ি খেলতে আলামিন আমরা খেলতে ভালো খেলতে ওনাকে বিভিন্ন লিগে দেখেছি খেলতে। আজকে অধিনায়ক হিসেবে এই জানি প্রশংসা করে আউট হবে। আগের দিন মোহিতা মোটা আউট হবে না, এই বলতেছে মোহিতা হাসিন জুড়ে গেছে, মোহিতা আউট হয়ে গেছে। মডেল আমরা কয়েকজন তারা কত করেছে আলামিনদা, কত করেছে মধ্যে ফিরে এসেছিল, আলামিনদা কত করেছে? কিন্তু তারপরে উইকেটের পেছনের জন্য তারা হতাশায় পড়ে যাচ্ছে। রানের স্কোরবোর্ড আলামিনদা কত করেছে? আলামিন আলামিনদা কত করেছে? ওনাকে আলামিনদা কত করেছে নাকি? ব্যক্তিগত কুড়িয়ানে ফিরে আসতে হলো। আলামিনদা 20 করেছে তো, অধিনায়ক আলামিন খুব সুন্দর খেলছিলেন 12 বলে করেছে। কিন্তু ভাগ্যবানের সহায় দিল না। শেষ পর্যন্ত ওনাকে ফিরে আসতে হলো প্যাভিলিয়নে। পরবর্তী বোলার আর বলিস না, এখানে বসে আছে না। 10 ওভার শেষে হ্যাঁ 91। চাষ খাবে না আমার, হ্যাঁ চাষ খাবে না, আপলোড করতে না অনেকে। পরবর্তী বোলার বাবলু মন্ডল, উনি ওনার দ্বিতীয়তম ওভারের জন্য প্রস্তুত। ওনার প্রথম ওভারে অনেকগুলি রান খরচ করে ফেলেছিলেন উনি। দেখা যাক দ্বিতীয় ওভারে অনেকটা কামব্যাক করতে পারেন কিনা। স্ট্রাইক প্রান্তে আছেন ঋত্বিক। হয় না যাবে তো, সূর্যে আলো আছে না, ওভারের প্রথম বল কাট করার চেষ্টা, আলো বলে হয় আছে। যাতে বলে কোনো সংযোগ নয়। ডট বল ওই বল সরাসরি নজর কেটে নিয়ে যে বাবলু দা কি আউট হয়েছে না, অসাধারণ বল, অসাধারণ। ব্যাটে যাচ্ছে ব্যাট সোহেল তিনি ব্যাটে তেমন ভালো ফল না করতে পারলেন, বলে এসে একটু অভিজ্ঞ খেলোয়াড় উনি। 10 ওভার 2 বলে 91 রানে 8 উইকেট, তাই তো? সোহেল নতুন ব্যাটসম্যান সোহেল শট করে দিয়েছেন, রানার থেকে তুলে দিয়েছেন, একটি রান দিয়ে খাতা খুললেন সোহেল। এটা হচ্ছে বাপুন, তুই জানিস স্ট্রাইক প্রান্তে নতুন ব্যাটসম্যান বাপুন। কই ও ভাই শট এবার কিন্তু স্ট্রাইকের উপর দিয়ে ভালো একটি ছক্কা এই উল্টো করা যায়। বাপুনের ব্যাট থেকে। চারটে ওভারের চতুর্থ বলে লম্বা ছক্কা মারলেন ব্যাটসম্যান বাপুন। মডেল আমরা কয়েকজন তারা রানের গতিকে এগিয়ে নিয়ে যেতে চান, উইকেট পড়ে যাচ্ছেন, 98 রানে 8 উইকেট। চলে যাচ্ছে মডেল আমরা কয়েকজন একাদশের খেলোয়াড়রা। এবার রিভার্স শুট করার চেষ্টা, কিন্তু ভালো ওরা আসছে না হয়তো। বলওয়ান পড়িয়ে এখন নিয়েছিলাম। এবার পরাস্ত
সোহেল 11 ওভার শেষে মডেল আপনার কয়জনের রান সংখ্যা আরে দাঁড়িয়ে রান উঠে যেত 8 উইকেটের পতন হয়ে গেল। জয়ের জন্য মডেল আমরা কয়জনকে উইকেটের ধারাবাহিকতা ধরে রাখতে হবে। হ্যাঁ অনেক মন্ডল তুমি স্টেজের এখানে চলে এসো। অনেক মন্ডল তুমি চলে এসো, তোমাকে ডাকছে। ব্যাটটা নিয়ে চলে এসো, ব্যাট বল নিয়ে চলে এসো। পরবর্তী বোলার প্রসেনজিৎ সর্দার আমরা দেখেছি, উনি ব্যাটে সুন্দর রান করেছেন। এবার বল হাতে, ওভারের প্রথম বল লেগ স্টাম্পে ছিল, ডট। ব্যাটসম্যান বাপনকে পরাস্ত করলো। এবারে দ্বিতীয় বল স্লো, সরাসরি উইকেট। আরো একটি উইকেটের পতন মন্ডল আপনার কয়েকজন একাদশের। বাপন মন্ডলকে ফিরে আসতে হচ্ছে পেট্রোলে। পরবর্তী ব্যাটসম্যান মামুন ওই পরবর্তী ব্যাটসম্যান ফারহান। আমরা দেখতে পাচ্ছি মডেল আমরা কয়েকজনের পক্ষ থেকে পরবর্তী জুনিয়র ব্যাটসম্যান ফারহান। ব্যাটসম্যান অতি ক্ষুদ্র হলে প্লাস 6-এ পাঠিয়েছে। খেলা পিপাসু মনোভাব আমরা লক্ষ্য করতে করি। প্রথম বল থেকে একটি রান তুলে নিলেন ফারহান। স্ট্রাইকে সোহেল কাট করে দিয়েছেন, কভার দিয়ে কিন্তু সেখানে ফিল্ডিং সুন্দর। এবার কিন্তু রান আউট হতে পারত, কারণ পড়ে গেছিল। রান নিয়ে নিলেন সোহেল। সেই সুবাদে আমরা কয়েকজনের ওর ব্যাটটা ভারী হয়ে গেল, বুঝলেন? এবার ব্যাটে বলে সংযোগ হলো না, ডট বল। আবারও অল আউট হয়ে গেছে। পরাস্ত করলেন 103 রানে অল আউট। খেলোয়াড় প্রসেনজিৎ সরকার। উনি আজ ব্যাটে বলে উভয় দিক থেকে সুন্দর পারফরম্যান্স করেছেন এবং প্রথমবারে গজনীয় জগত সংঘকে জয়ের জন্য অনেকটাই 12 ওভারে অল আউট হয়ে গেছিল 103 রানে 10 উইকেট। সেই সাথে সাথে গজনীয় প্রতিবারী তারা 39 রানে মনোরঞ্জন কয়েকজনকে পরাজিত করল এবং আজকের এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ প্রসেনজিৎ সর্দার। উনি ব্যক্তিগত 38 বলে 47 রানের ইনিংস খেলেছেন এবং 3 ওভার বল করে 17 রান দিয়ে 4টি উইকেট নিয়েছেন। 3 ওভারে 17 রান 4 উইকেট।